21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদ আব্দুল জব্বার, রফিক উদ্দিন আহমদ, আব্দুস সালামের বাড়ির আঙিনায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। দিনটির স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকর্মীদের দেয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পাড়িল নওয়াধা গ্রামের সন্তান ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ। শহীদ স্মরণে গ্রামটির নাম এখন রফিকনগর। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে এখানে গড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 8টায় জেলা প্রশাসক মানোয়ার হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এরপর পুলিশ প্রশাসন ও শহীদ রফিক পরিবারের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালবেলা ডিসি, এসপি এরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এখনো আরো স্কুল কলেজে ছেলে মেয়েরা আসছে। ইউনিভার্সিটি সবার সামনে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে বলি, না, আমার ভাই, যে ভাই প্রথম শহীদ হয়েছে ভাষার জন্য। ভাষা শহীদ আব্দুস সালামের গ্রামের বাড়ি ফেনীর দাগন ভূঁইয়ায়। তার নিজের গ্রাম সালামনগরে শহীদ দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ফেনীতে ফুলের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ সময় সর্বস্তরে মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা ও 21-এর চেতনা লালন করে নতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়। ভাষা শহীদ সালামনগরের ওনার গ্রামের বাড়িতেই ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাগফিরাত কামনা আমরা প্রতি বছরে আসি। 21শে ফেব্রুয়ারি আসলে সবাই আল্লাহ দিলে এখানে আসে, কিন্তু 21শে ফেব্রুয়ারি যাওয়ার পরে এখানে আর কেউ খোঁজ খবর নেয় না। ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান ময়মনসিংহের গফরগাঁওয়ের পাচুয়া গ্রামে। এখানকার শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন গ্রামের নানা শ্রেণী পেশার মানুষ। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা জানান গফরগাঁও উপজেলা প্রশাসন। সকালে আয়োজন হয় প্রভাত ফেরির। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এসে রাত্রে দেখা যাচ্ছে যে তাদের থাকার জায়গা পর্যন্ত সংবিধান হচ্ছে না, এত মানুষজন আসছে। অন্যান্য বছরের মতন চলমান আছে। সুন্দর এবং সুস্থ পরিবেশে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতেছেন। এছাড়া শহীদ মিনারের কাছে পাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসিবা আলী বর্ণা, একাত্তর।